আজকের আমাদের এই ছোট্ট একটা লেকচার থেকে জৈব যৌগ ওভারঅল যে সমস্ত কেমিস্ট্রির চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলো আমরা নিতে চলেছি। যে আজকে আমাদের 6 নম্বর লেকচার আউট অফ 8। তো যেখানে মাধ্যমিক 2024-এর যে কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে চলেছে, 100% আসতে চলেছে, ওই কোশ্চেনগুলোর মধ্যে প্রথম কোশ্চেন হচ্ছে কি না, প্রথম কোশ্চেন যে SO3 থেকে H2SO4 সরাসরি উৎপন্ন করা সম্ভব নয় কেন? উৎপন্ন করা সম্ভব নয় কেন? ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে কি, পলিমারেশন বা ইথিলিন থেকে ইথিলিনের ট্রান্সফরমেশন। থার্ড কোশ্চেন হচ্ছে কি, পর্যায় সূত্র সেটা মেন্ডেলিভ আর আধুনিক। তো দুটোর ক্ষেত্রেই আমরা পর্যায় সূত্রটা ক্লিয়ার করব। তো ফোর্থ কোশ্চেন আসছে কি না, ফোর্থ কোশ্চেন আসছে যে আয়োনাইজেশন বন্ধন, আয়োনাইজেশন শক্তি বা আয়নন বিভব বা বলতে পারে আয়নন বিভব বা বলতে পারে প্রথম আয়নন শক্তি। তো ফিফথ কোশ্চেন আজকের মোস্ট ইম্পর্টেন্ট ফিফথ কোশ্চেন, যেটাকে আমি স্টার চিহ্ন দিয়ে রাখবো। ফিফথ কোশ্চেন সেটা হচ্ছে কি, ইথাইল অ্যালকোহল CH2OH একে যদি লঘু H2SO4 আর 170 থেকে 175 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যদি দেওয়া হয়, তো আমি মানলাম যে 175 ডিগ্রি সেন্টিগ্রেড যদি উষ্ণতা যদি দেওয়া হয়, তাহলে কোন যৌগটা সৃষ্টি হবে, এবং যে যৌগটা সৃষ্টি হলো ওই যৌগটাকে যদি নিকেল অনুঘটক ও 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেওয়া হয়, তাহলে কি সৃষ্টি হবে? তাহলে এই মৌলটা থেকে কি সৃষ্টি হবে? আবার এই যৌগটাকে যদি Br2CCl4 যদি দেওয়া হয়, তাহলে কোন যৌগটা সৃষ্টি হবে? মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। তো তোমরা এই কোশ্চেনটাকে সেট করে যাও। তো খুবই ইম্পর্টেন্ট। তো আমি দেখিয়ে দিই, CH3CH2OH একে লঘু H2SO4 যদি দিই, তাহলে এখানটায় কি সৃষ্টি হবে? ইথিলিন সৃষ্টি হবে, CH2 ক্লিয়ার। একে যদি নিকেল অনুঘটক দিয়ে দিই, তাহলে কি সৃষ্টি হবে? CH3 বন্ড CH3। আর একে যদি Br2 দিয়ে দিতাম, তাহলে কি উৎপন্ন হবে না, CH2 বন্ড CH2, একটা করে ব্রোমিন কি হবে, প্রত্যেক কার্বনের নিচে কি করতে হবে, ঝুলতে থাকবে। যদি ইনকেস এখানে যদি 2Br2 দিত, আমি এখানটায় দেখিয়ে রাখলাম আরেকটা, যে 2Br2 যদি দিত, CCl4 যদি দিত, তাহলে আমরা কি করতাম? দেখো, তাহলে আমরা এই জিনিসটাই করতাম যে 2Br2 না, এখানে যেহেতু ইথিলিন আছে সেহেতু কোনো 2Br2 প্রশ্ন নেই। যদি এই জিনিসটা থাকতো, যদি আমাদের অ্যাসিটিলিন থাকতো, CH ট্রিপল বন্ড CH, যদি এইটা থাকতো, তো এর থেকে যদি আমার ট্রিপল বন্ড যদি Br2 দিয়ে দিত, 2Br2 যদি দিয়ে দিত, তাহলে আমি কি করতাম না, CH বন্ড CH করতাম, উপরে একটা Br দিতাম, নিচে একটা Br দিতাম, উপরে আরেকটা Br, নিচে একটা Br। তো এখানটায় B2Br2 CCl4, ডেফিনেটলি CCl4 এখানটা অনুঘটক গ্রুপে কাজ করবে। তো এই কটা কোশ্চেন যে রসায়ন থেকে, এই কটা কোশ্চেন কিন্তু তোমরা করে যাও। তো নেক্সট আমাদের আজকে 7 নম্বর আর দুটো মাত্র গ্র্যান্ড লেকচার রয়েছে। সেই দুটো গ্র্যান্ড লেকচারে যে সকল ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলোকে আমি ডিসকাস করে দেবো। তো তারপরে নিউ মাধ্যমিকের জন্য আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তো ফেব্রুয়ারির 1 তারিখ থেকে নিউ মাধ্যমিকের জন্য ক্লাস শুরু হবে। তো আজকের মতো এতটুকুই থাকলো। তো তোমরা কোশ্চেনগুলোকে একবার স্ক্রিনশট করে নিও।